দেখেন আর একটা লাইন বাকি আছে। এই যে লাইনটা আমরা দিলাম, এই লাইনটা আমরা কি বলি? ফ্রি থ্রো লাইন। এই লাইনটার নাম কি? এই যে লাইন, ফ্রি থ্রো লাইন। দেখেন, ফ্রি থ্রো লাইন, এটা হলো ফ্রি থ্রো লাইন। তাহলে আমরা দেখেন, প্লেয়ারের বেস মানে বেস যেটা বলে, এটা বুঝলাম যে অতিরিক্ত প্লেয়ার মধ্যে কিন্তু থাকে, যেটা বলে বদলি প্লেয়ার দ্বারা থাকে। হ্যাঁ, সময় রক্ষকের জায়গা দেখলাম, সেন্টার লাইন দেখলাম, ফ্রি থ্রো লাইন, 7 মিটার লাইন, ইনার লাইন, এগুলো তো মোটামুটি বুঝলাম না নাকি? তাই এইভাবে যদি আগে আমি এই লাইনগুলো যদি লিখে দিতে পারি, তা আমার প্রায় 10-এর ভিতরে 8 বা 9 ফুল মার্ক পাওয়া সম্ভব। ক্লাসগুলো নিয়ে আপনারা করেননি? প্রত্যেকটা ফুটবলের ক্লাস একটা করে মাঠ। এ তো আমি তাড়াহুড়ো করে 4টে নিয়েছি আজকে। আজকে কিন্তু তাড়াহুড়ো করে 4টে নিয়েছি, কিন্তু যেদিন একটা নেই সেদিন কিন্তু একটা মাঠ একদম নগদক করে দেওয়া হয়। আজকে 4টে বলে আমি কিন্তু অনেক তাড়াহুড়ো হয়েছে। কিন্তু আরো কিন্তু ফুটবল যেদিন নিয়েছি, ফুটবলের মাঠ অঙ্ক দেখাইছি, ক্রিকেট দেখাইছি, হ্যান্ডবল দেখাইছি, ভলিবল সব করে আমি দেখাইছি। এটা তো এক্সট্রা নিলাম, আপনারা যারা করেনি নাহলে তো নেই বিধায়। বুঝতে পেরেছেন? যারা করেননি, তাহলে আমি মাঠের যে আপনার অ্যাথলেটিক্স এর বিষয় দেখাইছিলাম, দেখবেন আপনি মাঠকে দুটো ভাগ করেছে। একটা হলো, একটা কি, ওই যে ট্র্যাক, আর একটা ফিল্ড। ট্র্যাক ইভেন্ট আর ফিল্ড ইভেন্ট দুটো ভাগে ভাগ করাইছে। যেগুলো দৌড়গুলো হয় ট্র্যাক ইভেন্টের ভিতরে, আর আপনার নিক্ষেপ এবং জাম্পগুলো হয় ফিল্ড ইভেন্টের ভিতরে। এবং জামের কতটা অংশ, নিক্ষেপের কতটা অংশ, এগুলো সব আস্তে আস্তে পার্ট টু পার্ট দেওয়া গেছে। কোনটা? প্রথম যে পরীক্ষাটা হবে, সব আপনাদের ওতে সব দেওয়া আছে, দেখেন। তা আপনারা পান না। তার যাওয়ার সময় সাধারণ ভাই কাছে যতক্ষণ বলবেন আমাদের একটা কাগজ বের করে দেন, সিলেবাস তো। সাধারণ ভাই যাওয়ার সময় অফিস থেকে বলবেন আমাদের সিলেবাসের মার্কের একটা কাগজ বের করে দেন, যে কোন সাবজেক্টে কত মার্ক, ব্যবহারিক কত, থিওরিক্যাল কত। ওর সাথে মিলবে না, থিওরিক্যাল কত ব্যবহারিক কত, ওর কাছে একটা কাগজ নিয়ে যাবেন, বলবেন আপনার কাগজ নিয়ে যাবেন। খুব একটা যতটা আশা করছেন না, একজন আরেকজন মোটামুটি হেল্পফুল হবেন, তবে মনে করতে হবে যে না আমারটা আমাকে করতে হবে। না, বুঝতে পারছি না। আচ্ছা শুনেন, যাও, আপনারা যারা লাইনে কেউ আছেন, যদি লাইনে কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার, হ্যাঁ বলেন, 1 মিনিট বলছি আমার নেই, বলেন। ওই আপনার একটু শুনে নেই লাইনে প্রশ্নটা কি করে। হ্যাঁ বলেন। স্যার বলছি আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে, বলা হয়েছে যে শুক্র শনিবারে পরীক্ষা। তা এই পরীক্ষাটা কি ওই শুক্র শনিবারে হবে, নাকি আমাদের পরীক্ষার দিন বিকাল বেলায় কোনো ওই একদিন হবে? পরীক্ষার দিন বিকালবেলা আপনাদের এগুলো হবে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে ও বিকেলবেলা আপনারা এই প্র্যাকটিক্যাল গুলো করে নেবেন, ঠিক আছে? কারণ যখন আচ্ছা স্যার। সাতটায় তো থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সাতক্ষীরায় থাকা হবে। না, আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর। ও, তাহলে সাতটায় থাকবেন তো, তাই স্যার বলেছে আপনার তো অন্য সময় আসার সময় পান না। ওই সময় যখন হ্যাঁ হ্যাঁ। থাকতে হবে আপনাকে, তাই পরীক্ষা দেবেন আর বিকালবেলা প্র্যাকটিক্যাল গুলো প্র্যাকটিস প্লাস আপনি আচ্ছা পরীক্ষা দিয়ে নেবেন একবার, তাহলে আপনার উপকার হয়ে যাবে, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে ভয় স্যার। নেই, আর বলছি কি, চিন্তার ভয় নেই। আমাদের এই যে আপনি যে সাজেশন গুলো দিচ্ছেন, এর থেকে মোটামুটি কাভার করলে কি হবে? আশা করতে হবে ইনশাল্লাহ। ওইগুলো পড়লে আপনি যে হ্যাঁ, প্রশ্ন আপনি লিখতে পারবেন, একটু বিশ্বাস করুন। কিন্তু সমস্যা কি স্যার, এখন তো স্বল্প সময়ে মানে একেবারে শেষ সময়ে দিয়েছেন। আমরা চাচ্ছিলাম কি আমাদের এই সেকেন্ড সেমিস্টারে অন্তত যেন শেষ সময়ে না দিয়ে প্রথম থেকে যদি শুরু করতেন, সাজেশন দিতেন, তাহলে আচ্ছা আমরা শুনুন, অল্প অল্প করে ক্লাস প্রথমে ছিল শেষ কিন্তু করতে পারি। আপনারা খেয়াল করেন হয়তো, তবে হ্যাঁ সাজেশন দেরিতে দিয়েছে, আগের বছর দিয়ে। যাও, এটা নেক্সট সাজেশন পাবেন। আর আপনার চাপ নিতে হবে না বেশি। কেন জানেন? আপনারা আশা করা যায় পাবেন, ভালো পারবেন, এটা বিশ্বাস। চাপ নিয়ে নেন, আগের ব্যাচ ছিল কারণ বল, তারা আরো সমস্যায় ছিল। আপনাদের ব্যাচ তো অনেকে পাইছেন, আপনাদের টেনশন নেই। কারণ কি আমার ধরেন চাকরির প্রিপারেশন নিতে হয়, প্লাস হ্যাঁ, আমাদের মোটামুটি বুঝতে মহিলা তো পেরেছেন। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আপনারা তো সংসার ক্লাস সামলে। ক্লাস এই কিছু জন্য। পাইছে না, আগের ব্যাচ ছিল প্রথম, তারা অনেক হতাশ হয়েছিল। ভালো পরীক্ষা হ্যাঁ। পাশ করেছে ভালো।
এখন গার্ড কেমন হবে এটাই তো বিষয় না যে গার্ড যদি পাবেন আপনার পরীক্ষার আপনারা যারা আছেন সবাই এসে একটু পরিচিত হয়ে কম্পেয়ার নিজেরা নিজেরা একটু কম্প্রোমাইজ করে নেবেন, অসুবিধা হবে না। ঠিক আছে? তো আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, তো ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ সবাই। হ্যাঁ, ভালো থাকেন। এই সবাই রাখবেন না। সে হয়তো কলেজ থেকে একটা কোথায় নিয়ে সে আপনি যাবে। না, এটা হয়নি, আমার ফর্ম নেই। আপনার রিজাল্ট নিতে আর কি সিজন মানে ডিবেটে কথা বলতে নয় সাথে মাইনাস শিখে ও থাকে বাইরে পাবে তাই পারবে না তো কি পারবে না মাইনাস প্রথম সেমিস্টার দিতে দ্বিতীয়টা হয়নি চলে গেছে তাই পারবে না সারা শিক্ষা যদি আমাদের আমি প্ল্যানে নিচ্ছে না 100 আগে আগে নিয়ে কথা হাই স্কুলে আমরা উপর আপনি শোনেন এখন 10 বছর থেকে প্র্যাকটিক্যাল কেন না কিভাবে যোগ করবে না বুঝতে পেরেছেন আমি 10 বছর শুরু করলাম আমি টেনশন নিয়ে না আপনি সবাই লক্ষ্য করুন ঠিক আছে আপনার আসবেন পরীক্ষা দিয়ে আপনার কাল গেলেন এখানে আমি সাইড করে ইন্ডিয়ান সময় বেশি সব কাজ করি তাহলে সাইড পালা বেশি আমার লোক আপনি তো সুবিধা সেরকম কাজ করবো পাঁচ থেকে সাড়ে চারটে আসুন তাদেরকে আমি বেশি আধা ঘন্টা বেশি নিতে হবে না কোনো কিন্তু 3-4 দিন পরে একদিন আমরা করতে পারছি না হ্যাঁ শোনেন আপনার 3 জায়গা আছে কিন্তু মানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কেন শিখতেছি এইগুলো ছিল দেখেন আগে ক্লাসগুলো দিছে আমরা মিস করি দুটাকে হয় না আর এই শিক্ষা ব্যবস্থা হয় না আমি প্রত্যেক সময় চেষ্টা যাই যার প্রতি কোনো বলবেন আবার শিখে গেলাম মানে এখন পানি দিলাম দিয়ে বললাম হ্যাঁ এই বিষয়ে এটা শুনছি আমি শুনছি আছে প্রত্যেক ক্যাম্পাস করে সব না আসলে
না, ম্যাডাম আসবে না।